এই তো দেখো ভোরও হয়ে গেছে, তখন ওই 5টা মতো বাজে। আর আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেই স্টেশনেও নেমে গেছি। আর আমরা এসছি হচ্ছে পুরীতে জগন্নাথ দেবের দর্শনে। তো এটা হচ্ছে পুরী স্টেশন। তো চলো স্টেশন থেকে বেরাই। আর বেরিয়ে এই যে অটো স্ট্যান্ড থেকে একটা অটো বুক করলাম, 100 টাকা নিল আমাদের কাছ থেকে স্বর্গদ্বার অবধি পৌঁছে দেওয়ার জন্য। তো টোটোতে উঠে পড়েছি, এখন চলো স্বর্গদ্বারে। আর এই যে দেখো সমুদ্র, আর স্বর্গদ্বারের কাছে আমাদের নামিয়ে দিল। আর আমরা যেহেতু সকাল সকাল ভোর ভোর পৌঁছে গেছি, তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সূর্য উদয়টাও দেখলাম। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম হোটেল খোঁজার জন্য। আর আমাদের হোটেলের নামটা কি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বেশি দূর ছিল না, সমুদ্র থেকেই এক মিনিট মতো হাঁটার রাস্তা। তো এই যে হচ্ছে আমাদের হোটেল অ্যাপোলো, এই হোটেলটাতেই আমরা আছি। এইটা হচ্ছে আমাদের রুম। আর এখানে একটা ব্যালকনি আছে, এইটা দিয়ে এই যে সমুদ্র দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। তো আমরা আগেই চলে এসেছিলাম, ব্যাগ রেখে দিয়ে গেছি। আর এই যে ওইটা বাথরুম, আর এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আছে। এরপর আমরা হোটেলে ব্যাগপত্র সব রেখে একটু বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে হাঁটার জন্য। আর আমি এই প্রথম পুরী এসেছি, তো তাই ও আগে এসছে, তো বললো যে চলো একটু এগিয়ে চলো, ওখানে অনেক মাছ, তারপর শামুক, শঙ্খ এইসব বিক্রি করে, তো ওগুলো দেখবে চলো। তো তাই জন্য আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এইখানটাতে দেখো কি সুন্দর একটা শিব ঠাকুরের মুখ তৈরি করেছে বালি দিয়ে, কি দারুণ না, অপূর্ব সুন্দর। তো এরপর চলে এলাম এই যে নৌকোয় করে, এখানে শামুক, শঙ্খ, বিভিন্ন ধরনের শাঁখা এইসব বিক্রি করছে। আর এখানে লাইন করে নৌকোয় করে সব জিনিসপত্র রাখা আছে বিক্রি করার জন্য। আর সামনের নৌকোগুলোতে মাছ, বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক কাঁকড়া এইসব বিক্রি করছে। এই যে দেখো, এই মাছগুলোর নাম আমি কি জানি না, কিন্তু এগুলো সব সামুদ্রিক মাছ। আর কাঁকড়া কত সুন্দর সুন্দর দেখো। আর এখানে এরকম পরপর লাইন করে নৌকোগুলো সব রয়েছে, আর প্রত্যেকটাতে এই সামুদ্রিক মাছই বিক্রি করছে। আমরা 7টার দিক করে এসেছিলাম সকালে, আর ভোর ভোর আরও এলে অনেক রকমের মাছ দেখতে পাওয়া যেত। তো অনেক মাছ বিক্রিও হয়ে গেছে।